আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিলেন, ও নবী, কাফিররা মুশরিকরা আপনাকে নিয়ে ঠাট্টা করে, আপনাকে নিয়ে উপহাস করে, আর আপনিও পেরেশান হয়ে গিয়েছেন। নবী গো, পেরেশান হইেন না, হতাশ হইেন না। ওয়াদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। পূর্বান্তের কসম, অন্ধকার রাতের কসম, আপনার রব আপনাকে ছেড়ে দেন নাই, বেজার হন নাই আপনার উপরে, এমনকি আপনার উপরে অসন্তুষ্টও হন নাই। সুবহানাল্লাহ। শুধু সান্ত্বনা দিয়ে আল্লাহ শেষ করেন নাই, এরপরে আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন, ও নবী, হতাশ হইেন না, আজ আপনি এবং আপনার চারপাশে মানুষ বড় কম ঈমান এনেছে, এই রকম লোকের সংখ্যা বড় কম। চতুর্দিক থেকে আপনার বিরোধিতা, চতুর্দিকে আপনাকে নিয়ে গালিগালাজ হয়, আপনাকে ঠাট্টা করে, আপনাকে উপহাস করে, আপনার সাহাবীদেরকে নিয়ে কাফিররা মজা করে, উপহাস করে, চতুর্দিক থেকে ঠাট্টা, বিদ্রূপ, বিরোধিতার নির্যাতন। ও আমার নবী, হতাশ হবেন না, এই সময়ের চাইতে পরবর্তী সময় ভালো না খারাপ? জোরে বলে, ও নবী, হতাশ হবেন না। এখনকার দিন কাফিরদের, কিন্তু সামনের দিন ইসলামের। কি সুন্দর করে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আমার দিকে তাকান, এই আয়াত আপনাদের জন্য। এখনকার দিন চলছে ইসলাম বিরোধীদের, কিন্তু বিশ্বাস করেন আর না করেন, আগামী দিন হবে ইসলামপন্থীদের, কুরআনওয়ালাদের, ইনশাআল্লাহ। আল্লাহর নবীর কাছে আল্লাহ সূরা দুহা এই সময়ে নাজিল করেছে, যে সময়ে মুসলমানদের সংখ্যা হাতে গোনা কয়েকজন, হাতে গোনা মাত্র কয়েকজন, তাও এরা সবল নয়, এরা দুর্বল। চতুর্দিকে ইসলামের বিরোধিতা, চতুর্দিকে আল্লাহ নবী এবং মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা এবং উপহাস, চতুর্দিকে নির্যাতন। এমন সময় আল্লাহ আয়াত নাযিল করলেন, আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পরবর্তী সময় আপনার জন্য পূর্ববর্তী সময়ের চেয়ে উত্তম হবে, অর্থাৎ এখনকার সময়ের চাইতে আগামী দিন আপনার জন্য উত্তম হবে। আল্লাহ তাআলা নবীজিকে যে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন, আল্লাহর নবী ওফাতের আগে, এই ওয়াদা কি আল্লাহ পূরণ করেন নাই? তো আসতে বললেন, এটা নাজিল হয়েছে মদিনায় না মক্কা? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নবীকে আল্লাহ বললেন, নবীজি সামনের দিন আসতেছে, ভালো দিন। আল্লাহ জানায় দিলেন, ওফাতের আগে আল্লাহ তার নবীকে নিজের চোখে ইসলামের বিজয় দেখায়া দিলেন। যে মক্কায় কাফিররা নবীকে গালি দিয়েছে, সাহাবীদেরকে গালি দিয়েছে, নির্যাতন করেছে, আল্লাহ তাআলা তার নবীকে এই মক্কার ভূমি ইসলামের জন্য আল্লাহ বিজয়ী করে দিয়েছিলেন। এই মক্কা কি ইসলামের হয় নাই? মদিনা কি ইসলামের হয় নাই? আর চট্টগ্রাম, সিলেট, ঢাকা, গোটা বাংলাদেশে ইসলামপন্থীরা অনেক সময় ভালোভাবে কাজ করার সুযোগ পায় না। বিশেষ করে গত 15 বছর তো সুযোগই পায় নাই। পূর্বের সময়ের চেয়ে পরবর্তী সময় ভালো না খারাপ? এটা হুজুরের কথা না আল্লাহর কথা? বলে নবীজিকে মক্কি জিন্দেগিতে সূরা নাযিল করলেন, নবী সামনের দিন ভালো আসতেছে। এমন দিন আসলো, বদরে বিজয়, বদরে বিজয়, ধারাবাহিক বিজয়, মক্কা বিজয়, মদিনা, মক্কা, গোটা আরব ভূখণ্ড, এমনকি রোম আর পারস্য পর্যন্ত ইসলাম চলে গেল। সুবহানাল্লাহ। বাংলাদেশের মুসলমানরাও হতাশ হওয়ার কারণ নাই। আগামীর দিনে এই বাংলাদেশ কুরআনওয়ালারা শাসন করবে ইনশাআল্লাহ। হুজুরের ওয়াদা না, এই ওয়াদা সূরা দুহায় করেছেন কে? শুরু করলেন দাওয়াত একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কি একজন না কোটি কোটি? প্রথমে দাওয়াত মক্কায়, ছড়িয়ে গেল মদিনায়, তারপরে রোম, তারপরে পারস্য, এরপরে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ভারত উপমহাদেশ। পৃথিবীর প্রতি ইঞ্চি জমিনের উপরে কিয়ামতের আগে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। এই ওয়াদা কা? আল্লাহ বলেছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা।
প্রাথমিক এই যুগের চাইতে, প্রাথমিক সময়ের চাইতে পরবর্তী সময় উত্তম। আবার কোন মুফাসসির এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে, ইহকালের চাইতে আপনার জন্য পরকাল অতি উত্তম। এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে তার নবীকে বললেন, পরে নামাজ সঙ্গে যারা পারে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই খুব শীঘ্রই তাড়াতাড়ি আপনার রব আপনাকে এত দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আচ্ছা, কোন সময়ের কথাটা বলতেছেন? যে সময়ে কাফিররা নবীজিকে গালি দেয়, বকা দেয়। নবীজির তরিকায় কাজ করতে গেলে এখনো মাঝে মাঝে গালি খাওয়া লাগে না? আমরা ভালো কথা বলি, আমরা নাকি দেশাত্মী, আমরা নাকি স্বাধীনতা বিরোধী। আমি তো গত 7-8 বছর এই এলাকায় আসতেও পারি না, যেখানে দাওয়াত দেয় থানায় আমার নামে অভিযোগ যায় আমি নাকি স্বাধীনতা বিরোধী। স্বাধীনতা বিরোধী বক্তব্য দেয় যারা স্বাধীনতার চেতনা বিক্রি করে গোটা দেশটাকে চেটে পুটে খেয়ে ফেললো, ওরাই হলো সত্যিকারের স্বাধীনতা বিরোধী। সত্য কথা বললে আমাদেরকে বলে আমরা নাকি পাকিস্তানের দূষণ, আমরা নাকি পাকিস্তানি রাজাকার। আমরা যারা অতীতে সত্য কথা বলেছি, এখনো বলছি, আমরা দেশের দুঃসময়ে কেউ কি পাকিস্তান দিয়েছি? বলেন দিয়েছি? আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে, ওরা হলো ভারতীয় রাজাকার। দেখেন, আমরা দেশের দুঃসময়ে বাংলাদেশে ছিলাম, আমাদের লোকেরা বাংলাদেশে থেকেছে, জেলে নিয়েছে, শহীদ হয়েছে, বাংলাদেশ ছাড়ে নাই। আর ভারতীয় রাজাকাররা দেশের দুঃসময়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সম্মানিত ভাই, আল্লাহ তার নবীকে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা, আপনার রব খুব শীঘ্রই আপনাকে এত নেয়ামত দিবেন আপনি খুশির উপর খুশি হয়ে যাবেন। এই কথা আল্লাহ যেন আপনাদেরকেই বলছেন। আসলে আমাদের হারানোর কিছু নাই। আল্লাহ বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ঈমানের পথে যারা আছো অচিরেই আল্লাহ তোমাদেরকে এত নিয়ামত দিবেন যা তোমরা ভাবতেও পারো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে তার নবীজিকে দিলেন, আল্লাহ যে তার নবীজিকে ছেড়ে দেন নাই, এবার আল্লাহ তার নবীকে অতীত মনে করে দিচ্ছেন। আপনারা শুনতেছেন তো? আমি কিন্তু বড় জোড়া 20-25 মিনিট কথা বলবো, কারণ 1 ঘন্টার বেশি বক্তব্য রাখলে মানুষের মনোযোগ থাকে। আপনারা সামনের 20-25 মিনিট আমাকে সময় দিতে পারবেন তো? আরো দামি কথা আসতেছে সামনে ইনশাআল্লাহ। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, আমি আপনাকে পরিত্যাগ করিনি, আমি আপনার উপর বেজার হইনি, বরং আপনাকে আমি নিয়ামত দিব, চিরে এত নিয়ামত দিব যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ কি দেন নাই? মক্কা মদিনা ইসলামের করে দিলেন, রোম পারস্য পর্যন্ত ইসলাম ছড়িয়ে গেল। শুধু তাই নয়, এখানে কোন মুফাসসির বলেছেন শুধু দুনিয়া নয়, আখিরাতেও আল্লাহ তার নবীজিকে সম্মান দিবেন, কম না বেশি? আমাদের নবীর সম্মান দুনিয়াতেও বেশি, আখিরাতেও সবার চাইতে আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা এত বেশি। আমার নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে গোটা মানব জাতি নেতা বানিয়ে দিবে। শুধু তাই নয়, ইসরাফিলের শিঙ্গারে ফুৎকারে যখন পৃথিবী লন্ডভন্ড হয়ে কিয়ামত হয়ে যাবে, কবরগুলো যখন খুলে যাবে, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সবার আগে আমাকে কবর থেকে উঠাবেন কে? আল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনা আউয়ালু শাফি' ওয়া আউয়ালু মুশাফফা, আমি হচ্ছি প্রথম সুপারিশকারী কিয়ামতের দিন। আমি শাফায়াত করব না যতক্ষণ আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন না ততক্ষণ। আমার নবীর মর্যাদা এত বেশি, কিয়ামতের দিন সর্বপ্রথম আমার নবীকে আল্লাহ কাউসার দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা এত বেশি, কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করার আগ পর্যন্ত অন্য কোন নবীকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন না। শুধু তাই নয়, আমার নবীর মর্যাদা এত বেশি,
আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে দিয়ে জান্নাত উদ্বোধন করাবেন। আমি জান্নাতের দরজার কাছে যাব না যতক্ষণ জান্নাতের দুয়ার খোলা হবে না ততক্ষণ। আর আমার নবীর সম্মান মর্যাদা দুনিয়া আখিরাতে সবার চাইতে কম না বেশি? সেই নবীকে আল্লাহ বলছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, শীঘ্রই আপনাকে এত বেশি দেওয়া হবে যাতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। নবী সামনেও দেওয়া হবে, অতীতেও তো আপনাকে দেওয়া হয়েছিল। কিভাবে অতীতেও আপনার রব আপনার উপরে মেহেরবানি হয়েছিলেন শুনেন। এবার আল্লাহ তার নবীকে মনে করায় দিচ্ছেন, যারা পারেন আমার সঙ্গে বলে আলাম ইয়াজিদকা ইয়াতীমান আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি? এরপরে আমি কি আপনার সব রকমের আশ্রয়ের ব্যবস্থা করিনি? সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নবী আপনাকে তো জন্মের পর থেকেই ছাড়ি নাই, তখন থেকেই আমি আপনার সাথে ছিলাম, এখনো আছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি, তারপরে আমি কি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি? নবীজি তো এতিম ছিলেন, এমন এতিম ছিলেন দুনিয়াতে আসার আগে তিনি তার বাবাকে হারিয়েছেন। জন্মের আগে তিনি তার পিতাকে হারালেন। পিতৃহারা এতিম হয়ে দুনিয়াতে আগমন করলেন। আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, নবীজির দাদা আব্দুল মুত্তালিব নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে এর আগে কখনো কারো নাম মুহাম্মদ রাখাই হয় না। সুবহানাল্লাহ। কত সুন্দর, কত চমৎকার একটি নাম। আল্লাহ নবীর জন্ম হলো এতিম অবস্থায় থেকে আসলেন। সেই যুগে আরবদের রীতি ছিল শহরের রূপবালাই থেকে সন্তানদেরকে হেফাজত করার জন্য তারা সন্তানদেরকে মরুভূমিতে বেদুইনদের কাছে পাঠিয়ে দিতেন। শুধু তাই নয়, তৎকালীন সময়ে বেদুইনদের ভাষা ছিল সবচাইতে শুদ্ধ। এজন্য বেদুইনদের তত্ত্বাবধানে সন্তানদেরকে পাঠানো হতো। শুধু তাই নয়, মরুভূমির আবহাওয়া হলো অত্যন্ত রুক্ষ। রুক্ষ আবহাওয়ায় যেন একটি সন্তান শক্তিশালী হয়ে বেড়ে ওঠে, সেজন্য তৎকালীন আরব লোকেরা সন্তানদেরকে ছোট্টবেলায় বেদুইন অঞ্চলে পাঠাতেন, মরুভূমি অঞ্চলে পাঠাতেন। রাসূলের জন্মের পরে, আল্লাহ নবীর জন্মের পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব ধাত্রী মহিলাদের সন্তান করছেন যাতে করে নবীজিকে মরুভূমিতে কোনো বেদুইন পরিবারে দেখা যায়। তায়েফের বনু সাদ গোত্রের একদল নারীরা মক্কায় আসলেন দুগ্ধ শিশু তালাশের জন্য। এতিম বাচ্চা যদি কেউ নিয়ে যায় পারিশ্রমিক কম পাবে, সেজন্য ওই এতিম বাচ্চা নেওয়ার জন্য ঘরেই কেউ যায় নাই। সবাই যার যার মতো করে এসে যাদের টাকা পয়সা আছে তাদের বাচ্চাগুলো নিয়ে চলে গেল। সেই সময়টা ছিল দুর্ভিক্ষের সময়। অবশেষে সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া আসলেন। তিনি যে গাধায় চলে এসেছিলেন, দুর্ভিক্ষের কারণে সেই গাধা ছিল অত্যন্ত জরাজীর্ণ, খুবই হালকা পাতলা। ধীর গতিতে চলা গাধায় চলে আসার কারণে তার বিলম্ব হয়ে গেল, দেরি হয়ে গেল। দেরি করে আসার কারণে দেখলেন নামি নামি বংশের সব পরিবারের লোকদের শিশুরা অন্য নারীরা নিয়ে গিয়েছেন। তিনি হতাশ হয়ে গেলেন। এমন সময় আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে লক্ষ্য করে বললেন, আমার ঘরে একটা এতিম বাচ্চা আছে, টাকা পয়সা বেশি দেওয়া যাবে না, যদি তোমাদের ভালো লাগে তাহলে পছন্দ হলে নিয়ে যেতে পারো। ভাগ্যবতী সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া তিনি তার হাজবেন্ডের সাথে পরামর্শ করলেন, আমরা তো দেরি করে এসেছি, কোনো বাচ্চা নাই, যেহেতু কাউকেই পাই নাই, একটা এতিম বাচ্চা আছে, যাই অন্তত এটা নিয়ে যাই, পয়সা করি যা পাইলাম তো পাইলাম। তার হাজবেন্ড সম্মতি দিলেন। অবশেষে সৌভাগ্যবতী নারী হালিমাতুস সাদিয়া যখন মা আমেনার ঘরে ঢুকলেন, ঢোকার পরে যখন ছোট্ট নবীজিকে দেখলেন, দেখার পরে তিনি বললেন, আমি আমার জীবন দশায় এত সুন্দর চেহারার অধিকারী কোনো বাচ্চাকে দেখি না। আমি আমার কোলে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম,
আমার কাছে তখন মনে হলো, অনুভূতিটা এমন ভাবে প্রকাশ পেল, আমার কাছে মনে হলো যেন আকাশের চাঁদ আমার উপরে চলে এসেছে। চেহারার দিকে তাকিয়ে তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। সকল নবীদেরকে চেহারা একটা মায়া, চেহারা একটা সৌন্দর্য দিয়ে দিয়েছে। জুড়ে বলেন তিনি কে? আল্লাহ। সবচাইতে সুন্দর ছিলেন আমার নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছে, আর দুনিয়ার সকল সৌন্দর্য আল্লাহ আমার নবীকে দান করে দিয়েছে। ইউসুফ নবী পেয়েছেন অর্ধেক, আর আমার নবী পেয়েছেন ফুল ফুল। এজন্য আমাদের মা বলেছে, ইউসুফ নবীকে দেখে যে নারীরা হাতের আঙ্গুল কেটেছে, এই মিশরের নারীরা যদি আমার নবীকে একবার দেখতো, তাহলে আঙ্গুল নয়, আমার নবীকে দেখে পাগল পাড়া হয়ে কলিজাটা কেটে ফেলতো। হালিমাতুস সাদিয়া শিশু নবীজিকে নিয়ে রওনা করলেন। আজব ব্যাপার, আসার সময় যে গাধা ধীর গতিতে এসেছিল, এবার শিশু নবীজিকে নিয়ে সেই গাধার উপরে সওয়ার হওয়ার পরে দেখা গেল অন্যান্য সকল গাধাগুলোকে পেছনে ফেলে হালিমাতুস সাদিয়ার গাধা সবার আগে ছুটে চলল। লোকেরা জিজ্ঞেস করল, আচ্ছা হালিমা, তুমি তো এই গাধায় চড়ে এসেছিলে, তাহলে এটার স্পিড গতি হঠাৎ করে বেড়ে গেল কেন? হালিমাতুস সাদিয়া বললেন, গতি কেন বেড়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার কুলে যেটা এসেছে মনে হচ্ছে গোটা দুনিয়ার বরকত হয়তো আমার কাছে চলে এসেছে। দুর্ভিক্ষের কারণে হালিমাতুস সাদিয়া বলছেন, আমার শিশু সন্তানগুলো আমার বুকের দুধ ঠিক মতো পেত না। আজিব ব্যাপার, বাড়ি যাওয়ার পরে লক্ষ্য করলাম আমার সিনা, আমার বুকের দুধ পরিপূর্ণ হয়ে গেল। আমার হাজবেন্ড আমাকে বললেন, আমাদের যে পত্নীগুলো দুধ দিত না সেগুলো অনাথ পর্যন্ত দুধে পরিপূর্ণ হয়ে গেল। আমাদের ঘরে এমন বরকত নেমে আসলো, আমাদের খেজুর গাছের ফলন বেড়ে গেল, আমাদের সকল ধরনের ফসলের ক্ষেত্রে বরকত বেড়ে গেল। আমরা বুঝতে পারলাম এই শিশুর কারণে আল্লাহ আমাদেরকে বরকত দান করেছে। আল্লাহ বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী, এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে এভাবে আশ্রয় দেইনি? বাবা চলে গেলেন, এরপরে কিভাবে আশ্রয়ের ব্যবস্থা করলাম? একটা ভালো গোত্রে সম্ভ্রান্ত গোত্রে একজন সম্ভ্রান্ত নারীর তত্ত্বাবধানে আমি আপনাকে লালন পালন করালাম। এরপরে আবার যখন মায়ের কোলে ফিরে আসলেন 6 বছর বয়সে, আল্লাহ নবী তার মাকেও হারিয়ে ফেললেন। আগে ছিলেন বাপের এতিম, এখন হয়ে গেলেন মার এতিম। বাপও নাই, মা নাই, আমার নবী এতিম হয়ে গেলে এরপরে নবীজিকে তার চাচার তত্ত্বাবধানে রেখে দেওয়া হলো, তার দাদার তত্ত্বাবধানে রেখে দেওয়া হলো। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। এরপরে তিনি চাচা আবু তালিবের আশ্রয়ে চলে গেলেন। আবু তালিবের আশ্রয়ে তিনি দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন। মক্কার কাফিররা যখন নবীজির বিরোধিতা করেছে, তখনও আবু তালেব আল্লাহর নবীকে শেল্টার দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, ও নবী, এইভাবে করে এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেইনি? আমি কি আপনার আশ্রয়ের ব্যবস্থা করিনি? সুতরাং কেন আপনি হতাশ হচ্ছেন? আগেও আপনার সাথে ছিলাম, এখনো আপনার সাথে আছি না নাই? আছে। জোরে বলেন আছে। এরপরে আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, শুধু তাই নয়, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি আপনাকে পথহারা পেয়েছিলাম। এখানে দল্লান মানে গুমরা বা পথভ্রষ্ট না। নবীজি কি গুমরা ছিলেন? নাউজুবিল্লাহ। মক্কার মুশরিকরা অনেকে মূর্তি পূজা করেছে, শিরক করেছে, কিন্তু আল্লাহর নবী এক মুহূর্তের জন্য তাদের সাথে কোনো শিরকি কর্মকাণ্ডে শামিল হন না। আমার নবীকে হেফাজত করেছেন আল্লাহ। মুফাসসিরিনে কিরাম দল্লান শব্দের ব্যাখ্যা করেছেন পথহারা, অর্থাৎ এমন একটি সমাজ ব্যবস্থা আমি আপনাকে পাঠিয়েছি না যেখানে বহু মতের মানুষ ছিল। কোনটা সঠিক পথ এটা আমি আপনাকে চিনিয়েছি। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 42 নম্বর সূরাতুশ শূরা 52 নম্বর আয়াতে বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল
ঈমান। আপনি কিতাবে বুঝতেন না, ঈমানও চিনতেন না। ঈমান এবং কিতাব আপনাকে যিনি চিনিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে ঈমানের রাস্তা দেখালাম, আমি আপনাকে কোরআনের পথ, কিতাবের পথ চিনিয়ে দিলাম। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এভাবে আমি আপনাকে পথ হারাতে সঠিক পথের দিশা দিলাম। আর সঠিক পথের নাম হলো ইসলাম। সঠিক পথের নাম কি? ইসলাম। শুধু তাই নয়, আমি আপনাকে আরো কি করেছি শুনেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আমি আপনাকে অভাবী পেয়েছিলাম, এরপরে আমি আপনার অভাব দূর করে আপনাকে সমৃদ্ধি দান করেছি। সুবহানাল্লাহ। অভাব ছিল আপনার, আপনি পৈতৃক সম্পদ হিসাবে একজন দাসী আর একটা উট পেয়েছিলেন, আর কোনো সম্পদ ছিল না। আমি আপনাকে প্রজ্ঞা দিলাম, হিকমত দিলাম। এই প্রজ্ঞা আর হিকমতের মাধ্যমে আপনার যোগ্যতা, দক্ষতা, সংবাদ চতুর্দিকে যখন ছড়িয়ে পড়ল, আপনার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ল, সৌভাগ্যবতী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির সততা, স্বচ্ছতা, আমানতদারিতার খবর পেয়ে আল্লাহর নবীকে তিনি তখন তার ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োগ করে দিলেন। তার ব্যবসায় বরকত নেমে আসলো। অবশেষে তিনি নবীজিকে বিবাহের প্রস্তাব দিলেন। ধর্ণাঢ্য মহিলা, মক্কার সবচাইতে ধনী নারী, তাকেই আল্লাহ তাআলা নবীজির জীবন সঙ্গিনী বানিয়ে দিলেন। এইভাবে করে আল্লাহ বলছেন, ও নবী, এভাবে করে আমি আপনার সকল ধরনের অভাব অনটন দূর করে দিয়ে সমৃদ্ধি দান করেছি। সুবহানাল্লাহ। আপনি এতিম ছিলেন, এজন্য এবার আপনার প্রতি আমার আদেশ হলো, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের প্রতি কঠোর হবেন না, কঠোর আচরণ করবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন। এতিমের কষ্ট আপনি বুঝেন, দুঃখ বুঝেন। অতএব এতিমের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কঠোর হবেন না, রূঢ় আচরণ করবেন না। এতিমের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আছে। আল্লাহর নবী বলেছেন, আনা ওয়া কাবিলুল ইয়াতীমি ফিল জান্নাতি হাকাযা ওয়া বাতাস সাবাবাতি ওয়াল মুসতা। এই দুটো আঙ্গুল একত্রিত করে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এতিমের দেখাশোনা করে, এতিম লালন পালন করে, এতিমের রক্ষণাবেক্ষণকারী, আর আমি নবী কিয়ামতের দিন এইভাবে একসাথে এক জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এতিম দেখাশোনা করবেন তো ইনশাআল্লাহ। পরকাল বিশ্বাসী লোকদের বৈশিষ্ট্য হলো এরা এতিমের সাথে রূঢ় আচরণ করে। জন্য আল্লাহ সূরা মাউনের মধ্যে বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি তাদের প্রতি লক্ষ্য করেননি যারা পরকাল বিচার দিবসকে মিথ্যা বলে প্রতিপন্ন করে? তাদের স্বভাব হলো ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এরা এতিমকে ধাক্কা দেয়, এতিমকে গলা ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দেয়, এতিমের সাথে খারাপ আচরণ করে, এতিমের মাল লুণ্ঠন করে, এতিমের হক মেরে খায়, এতিমের হক মেরে খায়, এতিমের হক নষ্ট করে। এবং জালিম আমার সমাজে আছে না নাই? এতিমের মাল অন্যায়ভাবে গ্রাস করে যারা, জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকায়, তারা বলেছেন কে? আল্লাহ। এতিমের সম্পদ আত্মসাৎকারী ব্যক্তি কোনোদিনও বেহেশতের গন্ধ পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। বরং এতিমের সাথে ভালো আচরণ করতে হবে। অনেক সমাজে দেখা যায় কোনের সন্তান যখন এতিম হয়ে যায়, পরিবারের লোকেরাই তখন জোর জবরদস্তি করে ওই এতিমের সম্পদ হস্তক্ষেপ করে ফেলে। এমন ঘটনা বাংলাদেশে ঘটনা বেশি। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কখনো রূঢ় আচরণ করবেন না, তাদেরকে ধমক দিবেন না। খবরদার, এতিমের সাথে খারাপ আচরণ করার আগে ভাববেন আমার আপনার নবী এতিম ছিলেন। এতিমকে কষ্ট দেওয়া মানে হলো সরাসরি নবীজিকে কষ্ট দেওয়া। আল্লাহর নবী বলেছে, এতিমের মাথায় হাত বুলাও,
দেখবা আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিয়েছে। একজন সাহাবী এসে নবীকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার চোখে পানি আসে না, আমার অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। পাথর তো ফেটে মাঝে মাঝে ঝর্ণা বের হয়, কিন্তু আমার অন্তর পাথরের চাইতেও শক্ত, কান্না আসে না। আল্লাহর নবী তখন বললেন, তুমি বেশি বেশি এতিমের কাছে যাও, এতিমের মাথায় হাত বুলাও, তাহলে আল্লাহ তোমার অন্তরটাকে নরম করে দিবে। এতিমের কাছে যাবেন, দেখবেন এতিমের বাবা নাই, এতিমের মাও নাই। আপনাকে আপনার বাবা মা মুখে তুলে খাওয়ায়, আপনার বাবা মা নিয়ে আপনাকে স্কুলে দেয়, কলেজে দেয়, আপনার বাবা মা আপনাকে কত আদর করে, মা রান্না করে খাওয়ায়, কিন্তু এতিমের কেউ নাই যে তাকে রান্না করে খাওয়াবেন। আপনার বাবা আপনাকে গিফট করে, কিন্তু এতিমের তো বাপ নাই, তাকে গিফট করার কোনো মানুষ। অতএব এতিমের সাথে ভালো আচরণ করবেন, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন। এতিমের দেখাশোনা করেন, এতিমের ভরণ পোষণ করেন, লালন পালন করেন। কারণ আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি এতিম লালন পালন করবে, সে ব্যক্তি আমার সাথে কিয়ামতে জান্নাতে থাকবে। আল্লাহ তাআলা তার নবীকে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। অতএব এতিমকে ধমক দিবেন না, এতিমের সাথে খারাপ আচরণ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সাইলদেরকে, অভাবীদেরকে, অসহায়দেরকে কখনো আপনি ধিক্কার দিবেন না, ধমক দিবেন না, এদের সাথেও খারাপ আচরণ করবে। এখানে সাইল শব্দের দুটো ব্যাখ্যা এসেছে। শুরুতে মুফাসসির বলেছেন, অসহায় মানুষ, অভাবী মানুষ সাহায্য চাইতে আসলে তাকে ধমক দিয়ে তাড়ায় দিও। যদি সামর্থ্য থাকে তাহলে তাকে দাও, অভাবীর অভাব মিটিয়ে দাও। অসহায় ব্যক্তি, অভাবী ব্যক্তি আসলে পরে তার অভাব মিটিয়ে দাও, অভাব পূরণ করে দাও। অসুস্থ মানুষ এসেছে, যদি সামর্থ্য থাকে চিকিৎসার জন্য কিছু টাকা দেন। বাড়ি নাই, ঘর নাই, বন্যা হয়েছে, বাড়ি ঘর উড়াইয়া নিয়েছেন, বাড়ি ঘর একেবারে ভেসে গিয়েছে, সামর্থ্য থাকলে কয়েক বালতি কিনে দেন। কোন একজন বাবা সন্তানকে, মেয়েকে বিয়ে দিতে পারে না, এসেছে আপনার কাছে সাহায্য চাইতে, সামর্থ্য থাকলে ফিরাইয়া দিবেন না, তাকে আপনি সহযোগিতা করবেন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোনো অসহায় মানুষের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের সকল প্রয়োজন পূরণ করে দিবে। সাইল অভাবী অসহায় যে চায় তাকে ফিরিয়ে দিও না। মুফাসসিরগণের ব্যাখ্যায় আরো বলেছেন যে যদি কোনো ব্যক্তি এমন সাইল হয়, জ্ঞান কম, জানে না, কোনো বিষয়ে জানতে আসে, বদমেজাজি হয়ে তাকে তাড়িয়ে দিও না, বরং সুন্দর ভাষায় তাকে বুঝিয়ে দাও, কোমল ভাষায়, নরম ভাষায়, মার্জিত ভাষায় বুঝিয়ে দাও। আল্লাহ নবীকে আল্লাহ এই কথার জন্য বললেন, ও নবী, এমন সমাজে দাওয়াত দিচ্ছেন, এই সমাজের মানুষ জাহেলিয়াতে নিমজ্জিত রয়েছে। জাহেলিয়াতে নিমজ্জিত থাকা এই ময়দানে দাওয়াতি ভাষা গরম থাকলে হবে না, দাওয়াতি ভাষা হতে হবে নরম। এটা আমাদের জন্য জরুরি কথা। এই যে সুসময় চলছে, এখন তো কুরআন মাহফিলের জন্য অনুমতি লাগে না, লাগে না। এখন সুসময় না দুঃসময়? আরে বাপরে বাপ, কিছু লোক দায়িত্ব নিয়েছে, তারাও অনুমতি দিবে আর মাহফিল হবে। ছিল কি ছিল না? আল্লাহ আর রাসূলের কথা বলা হয়, আল্লাহর কথা বলতে হলে গোলামের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। যে সকল লোকেরা কোরআনের মাহফিল করতে গিয়ে মানুষদেরকে কষ্ট দিয়েছে, পাবলিক থানায় যাইতে যাইতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে, এরকম করে যারা কষ্ট দিয়েছে, আজ তারা কোথায়? কোন করতে গিয়ে লুকিয়েছে কেউ জানে না। ঠিক কিনা বলেন? বেশি মারামারির ফলাফল ভালো হয় না, বেশি মারামারির ফলাফল ভালো হয় না। এই দেশ, এই জমিনটাই তো আল্লাহ, এই জমিনটা কার? আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা যারা বন্ধ করে দিতে চেয়েছিল, আজ আল্লাহ তাদের সবকিছু বন্ধ করে দিয়েছে। আওয়াজ বন্ধ। কে আছে সাহস করে
যে দল করত সেই দলের নাম সাহস করে এখন বলার মতো ক্ষমতা তারা হারিয়ে ফেলছে। এই শাস্তি কার? শাস্তিটা কার? বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে, বেশি বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এত বাড়াবাড়ি ভালো না। এখন তাদের দলের নাম গালি হয়ে গেছে। মানুষ গালি দেয়, তুই মানুষ না, তুই। বাকিটা আপনারাই জানেন। হয়েছে কি হয় নাই? বলছিলাম নবীজিকে আল্লাহ বলছেন, নবীজি দাওয়াতি ময়দানে কেউ এসে জিজ্ঞেস করলে মহাজানি হয়ে যাবেন না, কেউ বুঝে না বুঝায় দেন। আমার ভাইরা শোনেন, এই যে এখন উর্বর সময় চলছে, এই সময়টাতে দাওয়াতি কৌশল আরো বাড়িয়ে দিতে হবে। দাওয়াত আগে হয়েছে যা, এখন তার চেয়ে বেশি বাড়ায় দিতে হবে। ইনশাআল্লাহ। সব জায়গায় খালি ঠিক ঠিক বলে চিল্লানি পারিয়েন না, মাঝে মাঝে ইনশাআল্লাহ বলা। আমরা যেটা সামনে করব সেটা তো অবশ্যই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন এতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, অভাবীদেরকে তাড়িয়ে দিবেন না। শোনেন, আমাদের মধ্যে অনেক মানুষ আছে সামর্থ্য থাকা সত্ত্বেও অভাবী অসহায়কে অনেক সময় সাহায্য করে না। এমন কিপটা স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? ধন সম্পদ থাকলে মনে করবেন না এটা আপনার, আপনার সম্পদের ভেতরে অভাবী অসহায়দের হক রেখে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের ভেতরে কাদের, অর্থাৎ যাদের সম্পদ আছে সেই সম্পদ ওয়ারাদের সম্পদে সাহিলদের হক, অভাবী অসহায়দের হক রেখে দিয়েছেন কে? আল্লাহ। যখন কোন মানুষ এসে সাহায্য চাইলে তাকে সাহায্য করবেন, ফিরাইয়া দিবেন না। ফিরাইয়া যদি দেন এমন স্বভাবের মানুষ যদি হন, মনে রাখবেন সম্পদ দিয়েছেন যিনি, সম্পদ আবার কেড়ে নিয়ে ফকিরও বানাতে পারেন। সকাল বেলার ধনীকে বিকেল বেলা ফকির বানায় দিতে পারেন কে? আল্লাহ। আমার একটা কিচ্ছা মনে পড়ছে, ঘটনা মনে পড়ে গেছে, বলবো? তারপর আমার নিজের বানাবো কিচ্ছা। এটা বুখারীতে, মুসলিম শরীফে এই হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। দেখেন, আপনার কাছে সম্পদ আছে, না দিলে যে কি পরিণতি হয়, অসহায়কে অভাবী কেউ চাইছে না দিলে কি হতে পারে, এই ঘটনা আপনাদের জন্য একটা উত্তম শিক্ষা হতে পারে ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূল করিম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার বনি ইসরাইলে তিনজন ব্যক্তির কাহিনী উল্লেখ করলেন। জোরে বলেন কয়জন? আবার বলেন কয়জন? বনি ইসরাইলের তিনজন ব্যক্তির কাহিনী নবীজি বললেন। প্রথম জন হলো কুষ্ঠরোগী। কুষ্ঠরোগ বোঝেন তো আপনারা? এটাকে অনেকে ধবল রোগ বলে। প্রথম জন হলো কুষ্ঠরোগী, দ্বিতীয় জন হলো টাকলা, মাথা টাক, তৃতীয় জন অন্ধ, চোখে দেখে না। এই হলো কয়জন? এই তিন ব্যক্তির কাহিনী নবীজি বলছেন। আল্লাহ তাআলা এই তিন ব্যক্তিকে পরীক্ষা করতে চাইলেন, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। ফেরেশতা এসে প্রথমেই ওই ধবল রোগী কুষ্ঠরোগীকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচাইতে পছন্দের জিনিস কি? ওই ব্যক্তি বলল, আমার কাছে সবচেয়ে পছন্দের বিষয় হলো আল্লাহ যদি আমার এই কুষ্ঠরোগ ভালো করে দিতে, তাহলে এটা আমার কাছে অত্যন্ত কল্যাণকর হতো। কারণ এই কুষ্ঠরোগের কারণে, ধবল রোগের কারণে অনেক মানুষ আমাকে পছন্দ করে না। সুতরাং আল্লাহ যদি আমার এই ধবল রোগ, কুষ্ঠরোগ থেকে আমাকে মুক্তি দিতে, এটা আমার জন্য বড় কল্যাণকর হতো। ফেরেশতা যখন ওই ব্যক্তির গায়ে হাত বুলালেন, আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় ওই লোকটার গায়ের চামড়া, ওই লোকটার ত্বককে তিনি সুস্থ, স্বাভাবিক এবং সুন্দর বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শুনতেছেন তো ঘটনা? ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে কি চাও? কি লাগবে তোমার, বলো। সে বলল, আমার যদি এমন কিছু থাকতো যেটা দিয়ে আমি সম্পদশালী হতে পারতাম, প্রাচুর্যশালী হতে পারতাম। আমার তো উট ভালো লাগে, উট হলে আমি হয়তো এখান থেকে বরকত পেতাম। এবার তাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি দেওয়া হলো। ফেরেশতা বললেন,
আল্লাহ এই উটনি থেকে তোমার সম্পদে বরকত দান করেন। এটা বলে ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। দ্বিতীয় ব্যক্তির মাথা মনে আছে আপনাদের? মাথার টাক, মাথায় কোনো কি নাই, ফেরেশতা গিয়ে বললেন তুমি কোন জিনিস বেশি পছন্দ করো? আচ্ছা, যার চুল নাই মাথায় তার সবচেয়ে পছন্দ কি হতে পারে? সে বলে ভাই আমি তো রাস্তায় বের হলে মানুষ আমাকে টাকলা বলে, যদি মাথায় চুল থাকতো, কেশ থাকতো তাহলে ভালো হতো। ফেরেশতা মাথায় টাক, মাথায় যখন হাত বুলাইয়া দিলে আল্লাহ তার মাথার মধ্যে চুল গজায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে ওই লোকটাকে গর্ভবতী গাভী দেওয়া হলো, বলা হলো এই গাভী থেকে আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। ফেরেশতা চলে গেলেন তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ, চোখে দেখে। এখন যেই ব্যক্তি চোখে দেখে না তার জন্য সবচেয়ে পছন্দের বিষয় কি হতে পারে? ফেরেশতা বললেন তুমি কি চাও? সে বলল আমি যদি চোখে দেখতে পারি এটাই হলো আমার জন্য সবচেয়ে সেরা বিষয়। ফেরেশতা এবার তার অন্ধ চোখের উপরে যখন হাত বুলাইয়া দিলে আল্লাহ তাআলা তার চক্ষু ভালো করে দিয়ে আল্লাহ তাআলা তাকে চক্ষুষ্মান বানিয়ে দিলে। ফেরেশতা এবার তাকে গর্ভবতী একটা ছাগি দিলেন, দিয়ে বললেন এই ছাগির মাধ্যমে আল্লাহ তোমার সম্পদে বরকত দিন। লোক ছিল মোট কয়জন? একজন কুষ্ঠরোগী, আরেকজন মাথায় পাক, আরেকজন অন্ধ। তিনজনের এই অবস্থা থেকে মুক্তি দেওয়া হলো। পাশাপাশি তিনজনকে সম্পদশালী বানানো হলো। কেমনে? প্রথম জনকে দেওয়া হলো গর্ভবতী উটনি, দ্বিতীয় জনকে দেওয়া হলো গর্ভবতী গাভী, তৃতীয় জনকে দেওয়া হলো গর্ভবতী ছাগি। এবার কিছুদিন পর দেখা গেল এমন অবস্থা হলো উটনি থেকে, গাভী থেকে, ছাগি থেকে এত পরিমাণ পশু আসলো যে পশুর পালে তাদের উপত্যকা একেবারে পরিপূর্ণ হয়ে গেল। অনেক টাকা বলা হয়ে গেছে। আগে ছিল রোগী, সমস্যাগ্রস্ত, এখন তারা সুস্থ, স্বাভাবিক, আমার সাথে সাথে তারা সম্পদশালী, সাথে সাথে কি? এবার আল্লাহ তাদেরকে পরীক্ষা করতে চাইলেন। ওই ফেরেশতাকে কয়েক বছর ধরে পাঠালেন। শুনতেছেন তো আপনারা? এই ফেরেশতা এসে প্রথম ব্যক্তি কুষ্ঠরোগীকে গিয়ে বললেন এখন তার কুষ্ঠরোগ নাই। এখন সম্পদশালী ফেরেশতা গিয়ে বললেন দেখেন আমি মুসাফির মানুষ, আমি যা নিয়ে এসেছিলাম হারিয়ে ফেলেছি, সম্পদ বলতে যা ছিল সব হারিয়ে ফেলেছি। আমি আমার দেশে ফিরে যাব, কিন্তু মাথায় নাই, কিছুই আমার সাথে নাই। আপনার তো অনেক সম্পদ, অনেক উট আছে, আমাকে একটা উট দিয়ে দেন যেটা দিয়ে আমি আমার এলাকায় পৌঁছাতে পারি। আপনাকে তো আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তি তখন বললেন এই সম্পদ আমাকে আল্লাহ দেন না, এগুলো আমার বাপ দাদার কাছ থেকে পেয়েছি। তখন ফেরেশতা বললেন তুমি আমাকে ভুলে গিয়েছো, কয়েক বছর আগে আমি তোমার কাছে এসেছিলাম, তুমি তো কুষ্ঠরোগী ছিলে, আল্লাহ তোমার কুষ্ঠরোগ ভালো করেছেন, সম্পদ ছিল না, আল্লাহ সম্পদ দিলেন। আজকে তুমি সম্পদশালী হয়ে অভাবী এসেছে তাকে তাড়িয়ে দিয়েছো, আসলে আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, তুমি পরীক্ষায় ফেল করেছো, আল্লাহ তোমাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দিবেন, আল্লাহ আবার তাকে আগের অবস্থায় ফিরিয়ে দিবেন। এবার ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন, মাথায় এবং আটটা তার গাভী আর গাভী। ফেরেশতা গিয়ে তার কাছে একটা গাভী চাইলেন, সে দিল না, সেও বলল বান্দার থেকে পেয়েছি। এবার আল্লাহ ওই ব্যক্তিরও সম্পদ কেড়ে নিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তির কাছে যখন ফেরেশতা চলে গেলেন, ফেরেশতা গিয়ে যখন তার কাছে একটা ছাগি চাইলেন, অন্ধ ব্যক্তি তখন বললেন একটা না, দুইটা না, যতটা মন চায় ততটা তুমি নিয়ে যাও। কারণ হলো আমি এক সময় অন্ধ ছিলাম, চোখেও দেখতাম না, আমার রব আমাকে চোখের আলো ফিরিয়ে দিয়েছেন। আমার কোনো সম্পদ ছিল না, আমার রব আমাকে দয়া করে সম্পদশালী করেছে। যেহেতু সম্পদ আমি নিজের যোগ্যতায় অর্জন করিনি, আমাকে সম্পদ আল্লাহই দিয়েছেন। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে আমার কোনো দ্বিধা নাই। তুমি তো অভাবী মানুষ, অসহায় মানুষ, তোমার মতো আমিও এক সময় অভাবী ছিলাম, আমিও এক সময় অসহায় ছিলাম। সুতরাং অভাব আর অসহায়ত্ব থাকলে পরে কেমন অনুভূতি হয়?
এটা কিন্তু আমি বুঝি। সুতরাং তোমার যতগুলো মন চায় ততগুলো নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। ওই সময় ফেরেশতা বললেন, একটাও দরকার নাই, একটাও লাগবে না। আল্লাহ যে পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গিয়েছে। তিন ব্যক্তির মধ্যে পরীক্ষায় পাস করলো কয়জন? ফেল করলো কয়জন? তাহলে আপনাদেরকে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করছেন। এই পরীক্ষায় আপনি আমি আমরা সবাই উত্তীর্ণ হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ এবার আমাদেরকে বলছেন, যে সম্পদ পেয়েছো আম্মাস সাইরা ফালা তানহার, অভাবী অসহায় আসলে ধমক দিও না, তাড়িয়ে দিও না। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদের ভিতরে সাইলদের, এই যে আম্মাস সাইলা ফালা তানহার, ওখানে আল্লাহ বলেছেন আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইল, তোমার সম্পদের ভিতরে সাইলের হক আছে। সুতরাং কেউ যদি আসে তাড়িয়ে দিও না। যতটুকু সামর্থ্য আছে মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আছে। আল্লাহ তার নবীকে বললেন, ও নবী, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। অতএব ইতিমের সাথে রূঢ় আচরণ করবেন না, ধমক দিবেন না, অসহায়দেরকেও তাড়িয়ে দিবেন না, বাজে আচরণ করবেন না, ধমকাবেন না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আপনার রব আপনাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের কথা আপনি ব্যক্ত করতে থাকুন। নিয়ামত পেলে নিয়ামতের শুকরগুজারি করতে হয় কার কাছে? আল্লাহ। নিয়ামতের শুকরগুজারি হলে নিয়ামত আরো বাড়িয়ে দেন কি? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা কৃতজ্ঞ বান্দা হও তাহলে আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামত আরো বহু গুণে তোমাদের জন্য বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই হলো সূরা দুহা 11টি আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। এখান থেকে আমরা কি কি বিষয় জানলাম, কিছু শিক্ষা নিয়ে আজকে বাসায় যাব ইনশাআল্লাহ। এক নম্বর শিক্ষা, এটি হচ্ছে আমাদের জন্য বড় সান্ত্বনা। যত কঠিন সময় আসুক না কেন, দুর্দিনের পরে সুদিন। গত 15 বছর ধরে যখন চতুর্দিকে মারপিট চলে, আপনাদেরকে আমরা বলতাম হতাশ হইয়েন না, অন্ধকারের পরে আলো আছে, দুর্দিনের পর সুদিন আসে। আজকে কি দুর্দিন শেষ হয়ে যায়নি? গেছে, কিন্তু পুরাটা সুদিন হবে সেই দিন যেই দিন বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিনের উপরে কোরআনের রাজ কায়েম হবে। সেই দিন হবে আমাদের জন্য সত্যিকারের সুদিন। এখন কিছুটা সুদিন এসেছে, কিন্তু পুরা সুদিন এখনো, এই সুদিনও চলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের রব তোমাদেরকে ছেড়ে দিবেন না। তোমরা যদি রবকে খুশি রাখতে পারো, রব তোমাদেরকে অফুরন্ত নিয়ামত দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 নম্বর শিক্ষা হলো ওই যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখনকার চাইতে সামনের অবস্থা ইসলামের জন্য ভালো হবে না খারাপ হবে? হতাশ হওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। দিকে দিকে ইসলামপন্থীরা মার খেয়েছে, হয়তো সামনে আরো খাবে, হয়তো সামনে আরো জেল জুলুম নির্যাতনের পরীক্ষা দেওয়া লাগতে পারে, হয়তো আরো বহু সংখ্যক মানুষকে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া লাগতে পারে। এরকম পরিস্থিতি আসলে আমরা কি বিড়ালের মতো থাকবো নাকি আমরা বীরের মতো শাহাদাতের জন্য প্রস্তুত থাকবো? থাকবো তো ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন হাত তুলে একটু আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, আল্লাহ হাত তুলুকে কবুল করেন, বলেন আমিন। যদি এরকম থাকতে পারি, মনে রাখবেন শহীদদের রক্তের উপর দিয়ে, শাহাদাতের ঈদগাহের উপর দিয়েই ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর শিক্ষা হলো সামনের দিন এটা সুদিন হবে ইসলামের জন্য, কোরআনের জন্য ইনশাআল্লাহ। ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা। শিকরি আল্লাহ এত বেশি নিয়ামত দিবেন যা আমাদের কল্পনারও বাইরে। জোরে বলে কল্পনারও বাহিরে। সুদিন আসবে ইনশাআল্লাহ। আপনারা কি এই 2 মাস আগেও ভেবেছিলেন যে এরকম পরিবেশে মাহফিল করতে পারবেন?
বলেন পেরেছেন? আল্লাহ কখন কি করেন আসলে আল্লাহর পরিকল্পনা বোঝা বড় মুশকিল। নিজেদেরকে মজবুত করে ধরে রাখার জন্য বিরোধী পক্ষের উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চালানো, এটা ফেরাউনের স্বভাব। আল্লাহ সূরা কাসাসের মধ্যে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। ফিরআউন জমিনে অহংকারী হয়ে গিয়েছিল, ক্ষমতার অহংকারে ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার এলাকার লোকদেরকে, জনপদের লোকদেরকে দলে দলে ভাগ করে রেখেছে, আর সেখানে বিরোধী পক্ষের সবাইকে দুর্বল করে রেখেছিল যাতে তার ক্ষমতা ধরে রাখা। ফেরাউন পেরেছিল? ফেরাউন যখন পারে নাই, এই আধুনিক যুগের ফেরাউনরাও তাদেরকে ধরে রাখার জন্য যা করা দরকার সব জায়গায় তাদের লোক সেট করে রেখেছে, কিন্তু শেষ পর্যন্ত যে শিশু কিশোর আর তরুণ যুবকদের মাধ্যমে একদম দেশ ছেড়ে পালাতে হবে তারা নিজেরাও কল্পনা করতে পারে না। কখন কার পরিস্থিতি কেমন হয় সেটা কেউ জানে না। 2 মাস আগেও যাদের দাপটে এলাকা কাঁপত, আজ তারা ইঁদুরের মতো, বিড়ালের মতো দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। মারামারির ফল ভালো হয় আমাদের জন্য, হারাবার কিছু, আমরা বাঁচলেও ভালো, মরলেও। আমাদেরকে অনেক সময় বলে, আচ্ছা হুজুর কঠিন কঠিন সময়ও আপনারা যে সত্য কথা বলেন, বলেন কেন? কোনো ভয় নাই না? আমাদের কোনো ভয় নাই, আমাদের ভয় শুধু একজনকে নিয়ে, তিনি কি? আল্লাহ। আমরা বাঁচলেও ভালো, মরলেও। আচ্ছা আবু সাঈদ যে চলে গেল, এরপরে আরো কত ভাই দিনের জন্য জীবন দিলেন, তাদের জীবন কি ব্যর্থ? আমার আপনার টেনশন এখনো আছে, তাদের কোনো টেনশন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের ভয় নাই, টেনশনও। আমার আপনার ভয়ও আছে, টেনশনও। কেমন ভয় শুনেন? হায় হায় সিগন্যাল উঠছে, না জানি আজ রাতে কি হবে। টেনশন আছে। কি টেনশন? এই মাসের বেতন দিয়ে চলতে পারবো কিনা, কালকে বাজার করতে পারবো কিনা, এই টেনশন। বাজারের টেনশন, চিকিৎসার টেনশন, মিটিং এর টেনশন, এই টেনশন ওই টেনশন, এই ভয় ওই ভয়। আর যারা শহীদ হয়ে যায় এদের কোনো ভয় নাই, টেনশন নাই, এরা জান্নাতি আনন্দে জান্নাতে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। আল্লাহর রাহে জীবন দিয়ে শহীদ হলে লাভ আছে না নাই? জীবন চলে গেলেও লাভ, বাঁচলেও অসুবিধা নাই। আমাদের জীবন থাক আর যা, আমরা সকল পরিস্থিতিতে আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। যখন আমার জাতীয় কবি বলেছেন, উহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই। নিত্য মৃত্যু ভীত ওরা, ওরা মৃত্যু কোথায় খুঁজে বেড়ায়, ওরা মৃত্যুকে ভয় পায়, আর আমরা খুঁজি কোন জায়গায় গেলে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দেওয়া যাবে, জীবন দেওয়া যাবে। আরে নবীজির সাহাবীরা তো এমনই ছিলেন। আল্লাহর নবী শুধু জিহাদের ডাক দিয়েছেন, সাহাবীরা চিন্তা ভাবনা ছাড়াই রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য ছুটে গিয়েছেন। এমনকি বাসর ঘরে নতুন স্ত্রীকে বাসর ঘরে রেখে জিহাদের ময়দানে গিয়ে জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। জীবন দেওয়ার মজা তারা বুঝেছেন। বাসর ঘরে নতুন বউ থইয়া জিহাদের ময়দানে চলে যাওয়া, গেলেই জীবন চলে যেতে পারে, এটাকে আপনি কিভাবে চিন্তা করেন? কত বড় কথা এটা, কত বড় বিষয়। নতুন বউকে রেখে চলে গিয়েছেন। জানেন না আপনারা না কোন সাহাবী? কোন সাহাবী জানেন? হানজালা রাদিয়াল্লাহু। আরেকজন আছে, দেখে নাম বলেন তো, উনিও নতুন বিয়ে করে বউ ফালায়া ফিরে চলে গেছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা। ওই যে মুতার যুদ্ধের শহীদ, মুতার যুদ্ধে 3 জন সেনাপতি 3 জন শহীদ হয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলেন নতুন বিবাহিত, আব্দুল্লাহ বিন রাওয়াহা। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয় নাই। রাসূলের সাহাবীরা শাহাদাতের মধ্যে জীবন খুঁজে পেয়েছেন, নতুন বউকে ফেলে শাহাদাতের ময়দানে গিয়েছেন। ইসলাম কায়েমের জন্য নতুন বিবি ফেলে গিয়েছেন। ইসলাম কায়েমের জন্য ব্যবসা বাণিজ্য, ভিটা মাটি, ঘর বাড়ি ছেড়ে দিয়ে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। এই দেশের তরুণেরা, যুবকেরা, সর্বস্তরের জনতা যদি কোরআনের রাজ কায়েমের জন্য এভাবে রক্ত দিতে, জীবন দিতে প্রস্তুত হয়, এদেশে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। জন্য আমরা আমাদের রক্ত আর জীবনকে আল্লাহর জন্য, রাসূলের জন্য উৎসর্গ করতে পারবো তো ইনশাআল্লাহ। এটা হলো আজকের আলোচনার 3 নম্বর শিক্ষা। 4 নম্বর শিক্ষা হলো, ইতিমের সাথে, অভাবীর সাথে আমরা কখনো
কোন ধরনের খারাপ আচরণ করব না ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ যে সামর্থ্য দিয়েছেন, এতিম অসহায়দের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। এই সূরা থেকে এই 4টা শিক্ষা নিয়ে আমরা যদি এই শিক্ষাগুলোর প্রতিফলন জীবনে ঘটাতে পারি, তাহলে আমাদের জীবন সফল হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিল